আসসালামু আলাইকুম। বাংলাদেশি ব্লগার মম স্নেহা চ্যানেলে আপনাদের আরও একবার স্বাগত জানাই। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে ফুল আর বৃষ্টি দিয়ে সকালটা শুরু করলাম। ভিডিওতে কিছু কিছু স্কিপ করেছি আমি ছোট ছোট করে। তো সেই আজকে কি কি কাজ করলাম সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। অবশ্য সব কিছু তো শেয়ার করতে পারবো না, তার কারণ সারাদিনে যদি আমি কাজ শেয়ার করি তাহলে ভিডিওটা না হলেও অনেক বড় হয়ে যাবে, যার কারণে কিছু কিছু অংশ আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তো সকালে আজকে ঘুম থেকে উঠে আমি সব কাজ, আমার টুকিটাকি কাজ হয়ে গেছে, আর যে কাজগুলো হয়নি সেগুলাই এখন করব। আর সকালে তো আজকে রান্নাবান্না কিছুই করিনি, আজকে পান্তা ভাত খাবো। তো আমার দুই ছেলে তো পান্তা ভাত খায় না, আর মেয়ে আর আমি আর ওর বাবা পান্তা ভাত খাবো। তো আমি খেয়ে নিয়েছি, ওর বাবাও খেয়ে নিয়েছে, আর এখন মেয়েকে খাওয়াচ্ছি। তো মেয়েকে খাওয়ানো হয়ে গেলে রাতে কিছু এই যে খাবার জিনিস নিয়ে আসছিল সেগুলো আবার কোটাতে রাখছি। তো এগুলা গুছাই রেখে তারপরে দেখি আর কি কাজ করব। আর তো এখন তো সব সময় ঝড় বৃষ্টির সময়, আর যেহেতু গ্রামে অনেক ধুলাবালিও আসছে, আর ঠিকভাবে কিন্তু আমি কাজও করতে পারছি না, আর ভিডিও যে দিতে পারছি না। তার কারণ ওই যে বৃষ্টির কারণে আমাদের এখানে কারেন্ট থাকে না। তো কারেন্ট না থাকলে ভিডিও করতে পারবো, কিন্তু ভিডিও তো আপলোড দিতে পারবো না। আর এই যে এখন ইউটিউব চালিয়ে এখন আমার নিজের কাছেও মানে ভিডিওটা না দিতে পারলে আমার নিজের কাছেও ভালো লাগে না, যার কারণে কি আর করার। তো দেখা যাচ্ছে ওই বিকাল থেকে বৃষ্টি হয়, আবার রাতে হচ্ছে কারেন্ট থাকে না, সারা রাত কারেন্ট থাকে না, আবার সকালে যতটুকু টাইম কারেন্ট আসে ততটুকু টাইম দেখা যাচ্ছে আমার ভিডিওতে ভয়েসও দিতে পারি না, আবার ভিডিও এডিটিং করতে পারি না, এতে অনেক ঝামেলা হয়ে যায়। আর তারপরেও দেখেন আমার ছোট ছেলেটার ফোনটা নষ্ট হয়ে যাওয়ার কারণে সারাক্ষণ আমার ফোনটা নিয়েই তার হচ্ছে গেম খেলতে লাগবে। তো 24 ঘন্টার মধ্যে হয়তো আমি 2-3 ঘন্টা সময় পাই ফোনটা নেওয়ার। তো এর মধ্যে আর কতটুকুই বা ভিডিও করব, তার মধ্যে তো মেয়েকে সামলাতে হয়, যেহেতু আমার মেয়েটা খুবই দুষ্টু। আর এই যে এখানে গরম মশলা নিয়ে আসছিলো আর কিছু জিরা নিয়ে আসছিলো, সেগুলাই আমি আবার কোটাতে রেখে দিলাম। আর রসুনও নিয়ে আসছে। আমার হাজব্যান্ড কী করে যে একবারে সে বাজার করে না, প্রতিদিন বা একদিন 2 দিন পর পরই সে বাজার করে, যার কারণে আমার বাজারটা মানে কিছু শেষ হতে না হতেই আবার সে নিয়ে চলে আসে। আমার নিজের কাছেও বিরক্ত লাগে যে যদি সপ্তাহে 2 দিন বাজার করতো তাহলে কিন্তু আমরা তো বাড়িতে অনেক সদস্য, অনেক মানুষ, এই জন্য যার কারণে আমার কিছু কিছু জিনিস বেশি বেশিও লাগে। তো এই যে রসুনও নিয়ে আসছে, রসুন অবশ্য আছে, আর কিছু আম কিনে নিয়ে আসছে। আর তারপরে হচ্ছে ওই যে বললাম না যে তার যখন যা ভালো লাগে সে তখন তাই নিয়ে আসে। আমি যে বলবো যে আমার এই জিনিসটা ফুরাই গেছে ওই জিনিসটা আনতে হবে তেমন না, সে মানে থাকতে থাকতেই নিয়ে আসে আর কি। আর এই যে কিছু মায়া মাছ নিয়ে আসছে। তো আমরা ফ্রিজে বেশি একটা মাছ রেখে খাই না, ফ্রিজে খুব কম মাছ থাকে, আর যখনকারটা তখনকারই খাওয়া হয়। আমার শ্বশুর অবশ্য ফ্রিজের মাছ খেতে চায় না বা খায় না, তো যার কারণে আমার মাছটা প্রায় প্রতিদিনই কিনে নিয়ে আসতে হয়। আর এই যে কাঁচামরিচ অনেকগুলো নিয়ে আসতে, সেগুলো আমি পরিষ্কার করে পরিষ্কার না মানে মরিচের বোটা বেছে রেখে দিয়েছি, তাহলে মরিচগুলো নষ্ট হবে না। আর এখন তো সকাল প্রায় 10টা বেজে গিয়েছে, এই যে হাঁসগুলা খেতে চলে আসছে। তো হাঁসগুলাকে নিয়ে আমি খুবই বিপদে আছি, এত কষ্ট করে ধান সিদ্ধ করেছি, আর প্রতিদিন যে পরিমাণে ভাত ওদেরকে দিতে হয় তো দিতে তো হবেই। আর তারপর ওদেরকে খেতে দিয়ে আমি এই যে এখন চা খেতে চলে আসছি। তো চা খাবো, আর চা খাওয়ার পরে দেখি কিছু কাজ করব। আর তো চাটা আমি একাই খেয়ে নিচ্ছি, আর সঙ্গে 2টা বিস্কিট নিচ্ছি। তো আর আমার মেয়ে যে ঘুমাচ্ছে,
মানে এই ও যখন ঘুমাচ্ছিল তখন আমি ভিডিও করেছিলাম, আর তার আগে তো ওকে ঘুম থেকে উঠে রেডি করে খাইয়েই দিয়েছি। তো এটা হচ্ছে সকালে ও যখন ঘুমাচ্ছিল তখন ভিডিও করেছিলাম। আর এই যে বাড়ির উপরে একটা ফেরিওয়ালা আসছিল, জুতা বিক্রি করতে আসলো। তো আমাদের পায়ের জুতা ছিল কিন্তু আমার মেয়ের পায়ের জুতা ছিল না। সারা দিন সে কান্নাকাটি করেছে। তো কান্নাকাটি করা, তার কিছু না দিলে সে খুব কান্নাকাটি করে। তো রাতে ফোন দিয়ে ওর বাবাকে বলেছি যে মেয়ে খুব কান্নাকাটি করছে, তো মেয়ের জন্য একটা জুতা নিয়ে আসো। তো ওর বাবা দেখি রাতে এই জুতাটা নিয়ে আসছে। তো ওর বাবা কিন্তু রাত 12টার সময় বাসায় এসেছে। তো আমার মেয়ে সেই 12টা পর্যন্তই জেগে আছে যে কখন ওর বাবা জুতা নিয়ে আসবে আর কখনও পরবে। আর তারপরে এই যে একটু কাজ করে এই যে আবার ছাদে চলে আসছি। কিছু সরিষা ছিল, এগুলো আমি তেল বানাতে দেব। তো সরিষাগুলো মিলে পাঠানোর আগে আমি এই যে ধুয়ে নেড়ে দিয়েছি। তো সরষাগুলোতে এত পরিমাণে কাদা বের হয়েছে যে বলার না। আর তারপরে দুপুরে রান্না করতে তো চলে এসেছি। দুপুরে রান্না তো করাই লাগবে, যেহেতু 1টার আগে আমার রান্নাটা শেষ করতে হয়। 1:30 2টোর দিকে আমার শ্বশুর শাশুড়িকে খেতে দিতে হয়। আর তারপরে কারেন্ট থাকে না। এই যে মাছ রান্না করছি, ধুন্দুল দিয়ে তেলাপিয়া মাছ রান্না করছি। আর হচ্ছে তেলাপিয়া মাছটা আমি মেয়ের জন্য নিয়েছি। আর নোনা ইলিশ দিয়ে ধুন্দুল রান্না করেছি। আর এটাতে উস্তে আলু ভাজি করেছি। আর হচ্ছে ওই যে ছোটো মাছ না, এই উস্তে আলুটা ভাজি করেছি। তারপরে যে আমার ছেলে হচ্ছে মেলায় গিয়েছিল, তো সেখানকার কিছু ভিডিও আমি হচ্ছে এটার সঙ্গে জুড়ে দিয়েছি। তো ভিডিওটা আমাদের বাড়ির কাছেই আর কি হচ্ছে মেলা হচ্ছে। তো মেলাটা খুবই ভালো হয়েছে। এখনও পর্যন্ত আমি যেতে পারিনি বা যাব কিনা তাও জানি না। আর এই যে হচ্ছে এই যে দুপুরবেলা এই অবস্থা। দুপুরে বলতে এখন 3টা বাজে। তো 3টার দিকে এই যে আকাশের অবস্থা, এই ধুম আকারের বৃষ্টি হবে দেখেই বোঝা যাচ্ছে। তো ছাদে গিয়েছিলাম ওই যে সরিষা তুলতে। তো দেখি এই অবস্থা ছাদের না, আকাশের এই অবস্থা। তো যাই হোক, তার মধ্যে বৃষ্টির কথা মনে পড়ে এখন এই যে ফুচকা খেতে হবে। ছেলে বলছে মা ফুচকা খাবো, ফুচকা বানিয়ে দাও। তো ফুচকাটা মানে ঘরেই ছিল। আর প্রেশার কুকারে আমি কিছু আলু সিদ্ধ দিয়ে দিয়েছি। তো আলুটা সিদ্ধ করা হয়ে গিয়েছে। আর এদিকে আমি ফুচকাটা ভেজে নিচ্ছি। ফুচকাটা আমার অনেক পছন্দ। আবার দেখি এখন আমার মেয়েরও খুব পছন্দ। আমার হাজবেন্ড কিন্তু অত পছন্দ করে না, কিন্তু এখন দেখি আবার যখন আমি ফুচকা বানাই তখন আবার 1টা 2টা সে খায়। তো বলে যে ভালো লাগে। তো খুব যে বেশি খাই তা কিন্তু না। আর ফুচকা আমি আমার 2 ছেলে খুবই পছন্দ করি, খুবই খাই। তো আমাদের তো বাইরে গিয়ে খাওয়া হয় না, আমাদের বলতে আমার তো বাইরে গিয়ে খাওয়া হয় না। এখন যা কিছু খেতে ইচ্ছা করে বাড়িতে নিয়ে এসেই খাওয়া হয়। তো এই যে এখন সন্ধ্যা তো হয়ে গিয়েছে, এদিকে বাইরে খুব বৃষ্টি হচ্ছে। তো ফুচকাগুলো ভেজে নিয়েছি। এই যে আলুটা সঙ্গে একটু মরিচ ভেজে নিয়েছি, শুকনো মরিচ আর লবণ দিচ্ছি। আর কিছু এই যে বেরেস্তা দেব, পেঁয়াজ রসুন ভেজে নিয়েছি, নিয়ে তারপরে এই যে কাঁচা পেঁয়াজও দিয়ে দিয়েছি। আর বাড়িতে যেহেতু শসা নেই, ডিমও নেই, যার কারণে সিম্পলভাবে ফুচকা বানাচ্ছি, সিম্পলভাবেই খেয়ে নিচ্ছি। তো দোকানে গেলে তো অনেক সুন্দর সুন্দর মশলাপাতি দেয়, মুখে অনেকটা ভালো লাগে। আর যেহেতু বাসায় এগুলা নেই, আর এখন যা আছে তাই দিয়েই আর কি বানিয়ে খেয়ে নিচ্ছি। তাতে আমার ছেলেদের মানে কোনো আপত্তি নেই। আমি যেমনভাবে যা করে দেব না কেন তাই তারা খেয়ে নেয়। তো শুরু থেকে যেসব আপুরা আমাকে অনেক সাপোর্ট করেছে, ভালো ভালো কমেন্ট করেছো, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর আমার ভিডিও যদি কোনো একটা অংশ ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবে। তো তোমাদের সাপোর্টে আমাকে অনেক দূর নিয়ে যেতে পারে। তো আমার ভিডিওটা আমি বেশি একটা বড় করব না, আজকে ভিডিওটা এই পর্যন্তই। এমনিতেও ভালো লাগছে না। আর তারপরে মেয়েটা খুবই দুষ্টুমি করছে, ভয়েসও দিতে দিচ্ছে না। তো ভয়েস দেওয়ার সময় এত দুষ্টামি করতেছে যে আমি কতবার স্কিপ করেছি, কতবার ভয়েস কেটে কেটে দিয়েছি। তো খুবই বিরক্ত লাগছিল, যার কারণে আমি আর কথা বেশি মানে বলতেও পারছি না। তো মেয়েটা খুব কান্নাকাটি করতেছে, তো যার কারণে আর বেশি কিছু বলবো না।
তো ফুচকাটা আমার সম্পূর্ণ রেডি হয়ে গিয়েছে। তো আমার ভিডিওটা এই পর্যন্তই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর আমাদেরকে ভালোবাসবেন। আল্লাহ হাফেজ।